মুহূর্তে সরাসরি চোখ রাখবো পার্ক স্ট্রিটে, কারণ আবার পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। আর ঠিক বহু বছর আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের স্মৃতি ফেরাচ্ছে। এই মুহূর্তে ম্যাগমা ভবনে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি পার্ক স্ট্রিটের ম্যাগমা ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে? প্রথমে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল সেই অনুপাতে আগুন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি একটু আগেই যে কালো ধোঁয়ার কুণ্ডলী ছিল সেই কালো ধোঁয়ার কুণ্ডলী আর দেখা যাচ্ছে না, তার বদলে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। এবং মূলত দমকলের পক্ষ থেকে যে জেট ফায়ারিং করা হলো, এই জেট ফায়ারিংয়ে তীব্র গতির জল, এই জল একদম আগুনের উৎস কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া গেল এবং ঠিক সেই কারণেই আগুন আগের থেকে নিয়ন্ত্রণে এলো। এখনো পর্যন্ত ভেতরে একাধিক জায়গাতে পকেট ফায়ার আছে, তার কারণ এটি একটি গুদাম এবং ভেতরে দাহ্য পদার্থ মজুদ ছিল বলে এখনো পর্যন্ত অনুমান করছেন দমকল কর্মীরা। ঠিক কী ধরনের পদার্থ ছিল ভেতরে পরবর্তীকালে অনুসন্ধান করে দেখা হবে, তারই সঙ্গে দেখা হবে আগুন লাগার কারণ কি ছিল। তবে এই মুহূর্তে সবথেকে বড় স্বস্তির সংবাদ, আজকে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, একেবারে ব্যস্ত সময় ঘড়ির কাঁটায় যখন সকাল 10:30 11টা বাজে, তখন পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে অন্যতম ব্যস্ত এই অফিস যাওয়ার রাস্তায় যেভাবে অগ্নিকাণ্ডের জেরে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল, এখন সেই আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে। তার কারণ আবারও এই মুহূর্তে যে ছবি জি 24 ঘন্টার দর্শকরা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে। একেবারে অয়ন, আমাদের প্রতিনিধি যে ছবি দেখাচ্ছেন, দেখুন প্রথমে যে দাউ দাউ করে আগুন জ্বলছিল আর গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল, সেই যে ছবি একদম শুরুর দিকে, তার থেকে এখন কিন্তু তার পরিমাণটা অনেকটা কম এবং জেট ফায়ারিং গতিতে জল দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে এক নাগারে জল দেওয়া হচ্ছিল এখানে। আর তার দরুণী পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে আছেন। অয়ন, পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড হলে স্টিফেন কোট, তার কথা, তার স্মৃতি আমাদের সামনে ভেসে ওঠে। যেভাবে উদ্ধার করা হয়েছিল উঁচু উঁচু বিল্ডিং থেকে মানুষকে, আমরা ঝাঁপাতে দেখেছিলাম মানুষজনকে। এই অবস্থা যাতে তৈরি না হয় তার আগেই দমকলের তরফ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল সেগুলো যদি একটু বলো। কত ইঞ্জিন এসেছিল, কিভাবে এই পুরো জল দেওয়া হলো, পুরো পরিস্থিতি এখনো পর্যন্ত কিভাবে নিয়ে গেল দমকল? দেখো, একদম প্রথমে এখানে প্রথম যখন আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় তখন তড়িঘড়ি খবর দেওয়া হয় সেন্ট্রাল ফায়ার কন্ট্রোলকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে 2টি ইঞ্জিন আসে, তারপর আরও 3টি, সব মিলিয়ে 5টি ইঞ্জিন ফায়ার ফাইটিংয়ের কাজ করছিল। কিন্তু কোনো ইঞ্জিনের কাছে জেট ফায়ার ছিল না। জেট ফায়ার অর্থ হচ্ছে এককালীন প্রচুর জল আগুনের উৎস কেন্দ্র পর্যন্ত ফুল ফোর্সে পৌঁছে দেওয়া। এই জেট ফায়ার যেই মুহূর্তে এলো সেই মুহূর্তে আগুনের উৎস পর্যন্ত একদম তোড়ে জল ছেটানো সম্ভব হলো এবং ঠিক সেই কারণেই স্টিফেন কোট কাণ্ডের মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হলো না এখানে আগুন নিয়ন্ত্রণে এলো 8 ঘন্টার মধ্যেই এবং নিয়ন্ত্রণে আসায় নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন এখানে উপস্থিত মানুষ, এখানকার অফিস যাত্রীরা, পথচারীরা। তার কারণ পার্ক স্ট্রিট এমন একটি জায়গা যেটি অত্যন্ত ব্যস্ত জায়গা। পার্ক স্ট্রিট শুধুমাত্র একটি বিনোদনের জায়গাই নয়, পার্ক স্ট্রিটে প্রচুর অফিস বিল্ডিং রয়েছে, অর্থাৎ সেখানে এই ধরনের অফিস বিল্ডিং এর পাড়া। তুমি যে কথা বলছো, অর্থাৎ অফিস পাড়া এটা পার্ক স্ট্রিট, এবং আশপাশের জায়গা থেকে মানুষজন জানালা দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে কি পরিস্থিতি এখন আগুনের। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি অর্ক রয়েছেন। অর্ক, কি পরিস্থিতি এই মুহূর্তে? আমরা যেটা দেখছি, শুরুতে যে তীব্রতা গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল সেটা অনেকটা কম। দমকলের তরফ থেকে কি বলা হচ্ছে যে আগুন এখন নিয়ন্ত্রণে? দেখো, শুরুতে আমরা যে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখছিলাম এবং ভয়ানক যেটা লাগছিল সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, যেটা থেকে পরিষ্কার যে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে। অবশ্যই করে পকেট ফায়ারগুলো থাকে এবং শেষ পকেট ফায়ার যতক্ষণ না নিভছে ততক্ষণ কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে। আমি এই মুহূর্তে আবারও দেখাবো, এই যে জেট ওয়াটার ফায়ারিং হলো তার ফলেই কিন্তু মূলত এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসছে। এই যে দমকলের ইঞ্জিন দেখছো সেটা বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে জেট ওয়াটার ফায়ার করা হচ্ছে এবং এই মুহূর্তে
ভিতরে আরেকটা ইঞ্জিন ঢুকতে পেরেছে, যেটা একটু আগে পর্যন্ত কিন্তু কোনো ইঞ্জিন এই বিল্ডিংয়ের ভিতরে গেট যে মূল প্রবেশদ্বার সেখান দিয়ে ঢুকতে পারছিল না। পুলিশ কিন্তু ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসছে আগুন, সেক্ষেত্রে একটি ইঞ্জিন ভিতরে প্রবেশ করতে পেরেছে। অর্থাৎ এবার ভিতর থেকে পেনিট্রেট করতে সুবিধা হবে দমকল বাহিনী যারা রয়েছেন, কারণ এতক্ষণ থেকে তারা কিন্তু যাবতীয় যা কাজ করছিলেন বাইরে মেন রোড থেকে করছিলেন, এবার ভিতর থেকে কিন্তু কাজটা করতে পারবেন, যার ফলে আশা করা যায় খুব দ্রুতই তারা কিন্তু ছিলেন এই সময় যেহেতু অফিস টাইম। এটা কিছু বলছেন দমকলের আধিকারিক বা কর্মীরা, আশপাশের বিল্ডিং সেখানেও আমরা দেখছিলাম লোকজন দাঁড়িয়ে আছে, সেগুলো কি ফাঁকা করা হয়েছে কিছুটা অংশ নাকি কি খবর? একেবারে দেখো, যেহেতু এটা একটা ক্যাফে, তার গুদামে আগুন লেগেছে 10:35 থেকে 40 ফলে গুদামে সেই সময় অবশ্যই করে কেউ ছিলেন না, এবং ক্যাফেও কিন্তু সকালবেলা যেহেতু বন্ধ ছিল, ফলে ভিতরে কারোর আটকে থাকার প্রশ্ন নেই। এক্ষেত্রে আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে, অফিস পাড়া যেমনটা অয়ন বলছিল, এবং অ্যাডজাসেন্ট যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে মানুষজন রয়েছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। এছাড়া পুলিশ কিন্তু রাস্তার দুধারে ব্যারিকেড করে দিয়েছে, এবং যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তার পিছনেও যে পার্ক রয়েছে একটি, সেই পার্কের মধ্যে কিন্তু মানুষকে যারা যারা এখানে ছিলেন তাদেরকে আটকে রাখা হয়েছে, এবং দুদিকে রাস্তার দুদিকে ব্যারিকেড করে যাবতীয় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে এই রাস্তা থেকে, এবং সমস্ত যানবাহন কিন্তু এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনো মানুষকে, সাধারণ পথচারীদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুরো এরিয়াটাই পুলিশ এবং দমকলের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তবে আবারও বলছি, আত্রেই যে বিষয়টা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দমকল কর্মীরা কিন্তু ভিতরে ঢুকতে পারছেন। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, অর্থাৎ যে ক্যাফের যে গুদামে আগুন লেগেছে, সেই ক্যাফের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার আগুন লেগেছে। আমি একটু চেষ্টা করব সেই ছবিটা একটু কাছে গিয়ে দেখাতে। আমি ক্যামেরা পার্সন দীপকে একটু চেষ্টা করবো কাছে যেতে, যে দমকল কর্মীরা যেটা ঢুকতে পারছেন সেই ছবিটা একটু যদি দেখানো যায়। এই যে রেস্তোরাঁ, এই যে ক্যাফে দেখতে পাচ্ছি, সেই ক্যাফের যে মেন গেট, সেই ক্যাফের যে মেন গেট, সেই মেন গেট দিয়ে কিন্তু দমকল কর্মীরা ভিতরে গিয়েছেন, এবং যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা কিন্তু একদম কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এতক্ষণ যেটা ঢোকা সম্ভব হয়নি ভিতরে, যেহেতু আগুনের লেলিহান শিখা ছিল, অত্যন্ত ভয়ানক ছিল, সেটা কিন্তু নিয়ন্ত্রণে। ফলে ভিতরে ঢুকে এবার তারা ভিতর থেকে পেনিট্রেট করতে পারবেন, এবং আশা করা যায় আর কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা সমস্ত আগুনটাই কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলবেন। যে পকেট ফায়ারগুলো থাকবে সেগুলো অবশেষে কিন্তু নেভানো হবে। তবে আবারও বলছি, যতক্ষণ একটা পকেট ফায়ার থাকছে ততক্ষণ কিন্তু চিন্তা থাকছে, আর শেষ পকেট ফায়ারটা যতক্ষণ না নিভছে ততক্ষণ কিন্তু বলা যায় না। নিশ্চয়ই অর্ক, একটু জানতে চাইবো, যেহেতু আমরা দেখছি বেশ ধোঁয়া আছে, এখনো পর্যন্ত এলাকায় বেশ ধোঁয়া ছেয়ে রয়েছে, কি বলছেন দমকলের কর্মীরা? আশপাশে মানুষজন আছে, এটা একেবারে অফিস এরিয়া, আপাতত যোগাযোগ ব্যবস্থা বা ইত্যাদি পুরো সার্বিক পরিস্থিতি ছবিটা একটু যদি বলো। দেখো, এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি, তবে অবশ্যই করে যে আশেপাশে মানুষরা রয়েছেন তারা কিছুটা আতঙ্কিত বটেই, বিশেষ করে পাশের বিল্ডিংগুলো যেখানে মানুষরা রয়েছেন, অফিস রয়েছে, এবং একটা ব্যাংকেরও অফিস রয়েছে, সেখানেও কিন্তু অফিস মোটামুটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এসেছিলেন তাদেরকে বের করে আনা হয়েছে, যাতে ওই বিল্ডিংগুলোতে কেউ না থাকে, বিল্ডিংগুলো ফাঁকা থাকে। ফলে অবশ্যই একটা আতঙ্কের বাতাবরণ আছে। তবে এই মুহূর্তে তারা যারা প্রচুর মানুষ ভিড় করে কিন্তু দুদিকে যে ব্যারিকেড করা হয়েছে বলছিলাম, সেই ব্যারিকেডের দুধারে এবং ভিতরে যে পার্কের মধ্যে সব মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে এই মুহূর্তে, কারণ তারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ করছেন এবং মানুষজনকে একদম কাছে আসতেও দিচ্ছেন না, কারণ দমকলের কর্মীরা এখনো কাজ করছেন, কাজ সম্পূর্ণ হয়নি, ধোঁয়া এখনো বেরোচ্ছে, পকেট ফায়ার কোথাও আছে কিনা সেটা দেখা হচ্ছে। আর দমকলের একটা ইঞ্জিন এই মুহূর্তে ভেতরে ঢুকতে পেরেছে, এই ক্যাফের যে এরিয়া রয়েছে তার ভেতরে ঢুকতে পেরেছে, এবং ভেতর থেকে তারা জল দেওয়ার চেষ্টা করবে। যে তীব্রতা, ধোঁয়ার যে তীব্রতা প্রথমে একেবারে শুরুর দিকে ছিল, গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল, সেটা কমে গিয়েছে, কিন্তু ভেতরে ঢুকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, যাতে একেবারে সম্পূর্ণ নিভিয়ে দেওয়া সম্ভব হয় সেই চেষ্টা এখনো চলছে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি অয়ন রয়েছেন। অয়ন, চারপাশের পার্ক স্ট্রিটের মানুষের আতঙ্ক হওয়াটা খুব স্বাভাবিক, তারা নিজের চোখে দেখেছেন স্টিফেন কোর্টের মতো কাণ্ড, যেখানে উপর থেকে ঝাঁপ দিতে দেখেছিলাম আমরা মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আতঙ্ক দূর করা, পাবলিক ম্যানেজ করা এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ দমকলের তরফ থেকে বা কি বলা হচ্ছে, পুলিশ কি বলছে, পরিস্থিতি কি?
দেখো, ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। তারা এই এলাকাতে নতুন করে যাতে আর কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেটা এনশিওর করার জন্য এবং দমকলের কাজে সুবিধা করে দেওয়ার জন্য এখানে গোটা স্পটের সিচুয়েশন সেটি তত্ত্বাবধান করছেন। তার পাশাপাশি তুমি যাদের কথা বলছো একটু তাদের সাথে কথা বলি। তারা প্রত্যেকেই পার্ক স্ট্রিটের অফিস যাত্রী, তারা প্রত্যেকে এখান দিয়ে অফিস যাচ্ছিলেন। যখন প্রথম আগুন দেখলেন তখন কিরম চলছিল মনের মধ্যে, আর এখন আগুনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা কন্ট্রোলে চলে এসছে? হ্যাঁ, এখন তো অনেকটা আগুন কমেছে, যেভাবে আগে ধরেছিল সেভাবে থেকে এখন পেছনটা একটু ধরাটা যে সামনেটা কমে গেছে আর কি। হ্যাঁ, তার পাশাপাশি আমরা এটাও জানার চেষ্টা করব যে স্টিফেন কোর্টের কথা কি আপনাদের কারোর মনে আছে? স্টিফেন কোর্টেও আগুন লেগেছিল, মনে আছে তো? স্টিফেন কোর্ট, এখানে স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের পরে এখানে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে কথা বলছি। আগুন যখন প্রথম লেগেছিল তখন থেকে এখানে আছো? আমি এখানে সামনে বারবিকিউশনে কাজ করি, দেখছি প্রচণ্ড এখানে ধোঁয়া উঠছে। প্রথমে যা সিচুয়েশন ছিল তার থেকে এখন কি বলছো? হ্যাঁ, একটু বেটার হয়েছে, কিন্তু আরও ভিতরে আগুনটা লেগে আছে। তোমার কোন বিল্ডিংয়ে অফিস? আমি এই বারবিকিউশনে কাজ করি। এখানে যারা আছেন অফিস যাত্রী তারা প্রত্যেক এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন। তার কারণটা শুরুতেই বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে এই রাস্তা অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে যে রাস্তা কামাক স্ট্রিটের দিকে ঢুকছে সেই রাস্তা যান চলাচলের জন্য এবং সাধারণ মানুষ পথচারীদের জন্য সম্পূর্ণ বন্ধ। এবং ঠিক সেই কারণেই অ্যালেন পার্কের ভেতরে এরকম প্রচুর মানুষ রয়েছেন। আরেকজন অফিস যাত্রী রয়েছেন আমাদের সঙ্গে। প্রথম আগুন লেগেছিল যখন, তখন যা পরিস্থিতি ছিল আমরা এখন দেখতে পাচ্ছি তার থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। কোথায় অফিস আপনার? আপনার কোন? আমার পাশেই বিল্ডিং, ইউনিয়ন ব্যাংক। এই অফিসটাও কি আপনারা খালি করে রেখেছেন? হ্যাঁ, বন্ধ, পুরোটা বন্ধ করে রেখেছে, খালি। আপনার স্টিফেন কোর্টের কথা মনে আছে? হ্যাঁ, মনে তো আছে। সেই রকমই তো পরিস্থিতি হয়েছে, তৈরি হচ্ছে। আমাদের টেনশনে রয়েছে খুব, পাশে বিল্ডিংয়ের। তুমি যেটা বারবার বলছিলে স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, প্রত্যেকের মনের মধ্যে তাই একটা বাড়তি টেনশন ছিল, একটা বাড়তি চাপা আতঙ্ক ছিল। এবং এই মুহূর্তে সেই আতঙ্ক বা সেই আশঙ্কার আর কোনো জায়গা থাকছে না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা, দমকলের 7টি ইঞ্জিন তারা ইতিমধ্যেই মোটের ওপর অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে এই অগ্নিকাণ্ডের পরিস্থিতি। এই মুহূর্তে দমকল কর্মীরা, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত বলছিলেন, যে তারা ইতিমধ্যেই ভেতর পর্যন্ত গেছেন অথবা আগুনের উৎস কেন্দ্র পর্যন্ত প্রায় পৌঁছে ল্যাডারের মাধ্যমে তারা সেখানেও ওয়াটার ক্যানন স্প্রে করছেন। অর্থাৎ সব মিলিয়ে আগুন নেভানোর যে তোড়জোড়, এই তোড়জোড় চলছে যাতে আর কিছুক্ষণের মধ্যে পকেট 15টা ফায়ার টেন্ডার আছে। কি কারণে আগুন, টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড। কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের কিন্তু পুরো ফায়ারটা এক্সটিংগুইশ হওয়ার পরে, আমাদের কিন্তু ফরেনসিক করার পরে আমরা বলতে পারবো। এটা না, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে পৌঁছচ্ছে। এটা দেখুন, আমরা আন্দাজে কিছু বলতে পারবো না, এটা পুরো ফায়ার এক্সটিংগুইশ হওয়ার পরে আমরা বলবো। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। কিন্তু বর্তমানে সেটা বন্ধ। সেটা দেখুন, সেটা আমরা বললাম যে আগুনটা নেভার পরে আমরা যখন ফরেনসিক করবো, ফরেনসিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো কীভাবে আগুন লেগেছে। আগুন লাগা ইজ এ কমপ্লেক্স থিং। এখান থেকে আমরা কোনো আন্দাজে বলতে পারি না যে সিলিন্ডার ব্লাস্ট করেছে না শর্ট সার্কিট হয়েছে। দিস অল আর স্পেকুলেশন। আমরা এটা প্রপার ফরেনসিক তদন্ত হবে, তারপরেই বলা যাবে কীভাবে। না, এটা 4টে সিলিন্ডার কিন্তু আমাদের থানার যে অফিসার আছেন তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে বার করে নিয়েছেন, যার ফলে ভেতরে আর ফার্দার এরকম সিলিন্ডার ব্লাস্ট এরকম কোনো ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। বন্ধ ছিল, আমরা কি ভেঙে ঢুকেছিলেন? ভেঙে বলতে দেখুন, একবার ফায়ার হওয়ার পরে তো সেই জায়গাটা আমাদের অ্যাক্সেস করতে হয়, সেটা ফায়ার ব্রিগেড এবং পুলিশ যেভাবে করার সেটা করছে। ঠিক আছে, ভেতরে রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে, এবং এখন এই মুহূর্তে বন্ধ হয়েছে। না, এই মুহূর্তে কেউ কিন্তু কোনো রকম মেজর ইনজুরির আমরা খবর পাইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।